হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা ফ্যামিলি অ্যান্ড কুকিংয়ে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আর হ্যাঁ, মনে করে আমার চ্যানেলে আরও ভালো ভালো রান্না দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো আমি এইখানে নিয়েছি চিকেনের সলিড পিস 250 গ্রামের মতো। পিসগুলো একটু বড় বড় ছিল, আমি একটু ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর ওতে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আর হ্যাঁ, এইখানে চিলি ফ্লেক্স একদম অপশনাল, আমার কাছে ছিল তো তাই আমি ব্যবহার করেছি। তোমাদের কাছে থাকলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। আমি একটু ঝাল বেশি খাই তো তাই জন্য আমি চিলি ফ্লেক্স, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো তিনটেই দিয়েছি। তোমরা তোমাদের ঝালটা স্বাদ মতো দিও। আর দিয়েছি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, একটু বাটার, আর একটু আদা রসুনের পেস্ট, 2 চামচের মতো কর্নফ্লাওয়ার, আর 1 চামচের মতো জল ঝরানো টক দই। সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আর ততক্ষণে এইদিকে 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর একটু আদা গ্রেট করে নিয়েছি। ঠিক 10 মিনিট পর কড়াইয়ে একটু তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, সামান্য পরিমাণ তেল দিলেই হবে। আর যেহেতু টক দই আছে তো টক দই থেকে ওর থেকে তেলটা বেরোবে। খুব কড়া করে ভাজার দরকার নেই, 3 থেকে 4 মিনিট একটু ফ্রাই করে নিলেই হবে। এরপর ওতে আরও একটু তেল দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম দিয়ে দেব, আর দেব গ্রেট করে রাখা আদা। আর কি কাণ্ড করেছি দেখো, রান্নার দিকটা দেখতে গিয়ে কখন যে ফোনের ক্যামেরাটাই উল্টো দিক হয়ে গেছে সেটাই আমার চোখে পড়েনি। আসলে কি হয়েছে বলো তো, বাড়ির জন্য যে চিকেন আনা হয়েছিল তো ওর থেকেই আমি কিছু চিকেনের সলিড পিস তুলে নিয়েছিলাম। কারণ চিকেনের ঝোলের সাথে ওই সলিড পিস তো আবার সবাই খেতেও চায় না, সেই পড়েই থাকে। তো ভেবেই রেখেছিলাম যে ওটা দিয়ে একদিন অন্য রকম কিছু ট্রাই করব। তো ওটা ভাবতে গিয়েই চোখে পড়লো গার্লিক চিকেন রেসিপি। তো আমি ভাবলাম কেন না আমি এর মধ্যে কিছু অ্যাড করি। তো আমি তাই বাটার গার্লিক চিকেন রেসিপি বানিয়ে ফেললাম। সাধারণত বাটার গার্লিক চিকেনে পেঁয়াজ ক্যাপসিকাম দেয় না, কিন্তু যেহেতু বাড়িতে একটা ক্যাপসিকাম ছিল আর পেঁয়াজ তো থাকেই, তো তাই আমি পেঁয়াজও দিয়েছি আর ক্যাপসিকামও দিয়েছি। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার মশলাটা অনেকটাই কষা হয়ে এসেছে। আর ওতে আমি একটা টমেটোও দিয়েছি, আর দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো, আর একটু টমেটো সস, আর দেব সয়া সস। আর যেহেতু চিকেনটা আমি টক দই দিয়ে ম্যারিনেট করেছি তো খুব বেশি সময় লাগবেও না সিদ্ধ হতে। চিকেনের এই রেসিপিতে আমি যা যা মশলাপাতি ব্যবহার করেছি, হ্যাঁ প্রায় সাধারণ বাড়িতেই এই মশলাগুলো থাকে। তো অবশ্যই তোমরা আমার এই রেসিপিটা ট্রাই করতেই পারো। গল্প করতে করতে মশলাটাও কষা হয়ে এসেছে। এরপর আর কি ওর মধ্যে চিকেনটা দিয়ে দেব। আমি যা যা মশলা ব্যবহার করেছি যেমন যেমন দিয়েছি তোমরাও তেমন তেমন দিয়েই করবে, খেতে ভালোই হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু স্বাদমতো চিনি দেব। একটু জল দিয়ে 4-5 মিনিটের মতো ভাপিয়ে নিলেই একদম তৈরি বাটার চিকেন গার্লিক। দেখতে কতটা লোভনীয় হয়েছে বলো, তাহলে খেতে কতটা টেস্টি হবে। এটা তোমরা ভাত, রুটি, পরোটা সবের সাথেই খেতে পারবে। আর রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।